আপনার পছন্দের প্লাস্টিক পণ্য সামগ্রী বিপি প্লাস্টিকের পণ্য কিনে বন্ধ করেন। কি আপনি কি বেচতেছেন এগুলা? আমি এগুলি প্লাস্টিকের জিনিস বেচতে হবে। প্লাস্টিকের জিনিস। আচ্ছা, বললেন যে অনেক মূল্য স্যার, কি মূল্য স্যার দিচ্ছেন আপনারা? এগুলি কুলা বেচে 100 টাকা, আমরা 60 টাকা বিক্রি করি। আচ্ছা, দেখান তো কুলাটা দর্শকরে। ভাই কি নেবেন আপনি? কি মাল এগুলো? ভালো এগুলা? হ্যাঁ, এরা বেশি এখন দেখছি, আগে ব্যবহার করছি, এখন ভালোই। ভালো না? আচ্ছা আচ্ছা, এই কুলা কত করে? 60 টাকা। 60 টাকা। এগুলো কত করে মার্কেটের দাম? মার্কেটে নিলে 100 টাকা নিব। 100 টাকা নিব। আচ্ছা আচ্ছা, আর কি বেচতেছেন? আর এই দেখেন অনেকগুলো। আর এই টুল না? এটা কি টুল? হ্যাঁ, আচ্ছা, এটা আপডেট টুল দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এখানে কি যা নেবেন সব 60 টাকা? জি, এই যেগুলো আছে 60 টাকা। শুধু 60 টাকা? আচ্ছা। তারপর বড় আতা আছে 60 টাকা। বালতি আছে, ঢাকনা হলো 60 টাকা। আচ্ছা, 100 টাকা বিক্রি করিনি। হ্যাঁ, এগুলো মার্কেটে 100 টাকা। জি, 100 টাকা বেচে, 80 টাকা বেচে, মানে 60 টাকা পাইবো না দিয়ে। আচ্ছা, মানে যা নেবেন এখানে যা আছে সব 60 টাকা, তাই না? এই ঝুড়ি টুড়ি যা আছে সব 60 টাকা। জি। এটা তো অনেক বড়, দেখি এটা দেখি। আপনি কোথায় কোথায় মালগুলো বিক্রি করেন? এইদিকে আসি, গার্মেন্টের সামনে বেশি। গার্মেন্টসের সামনে বেশি আছে কিনা হয় না? তার মানে মুশারফের দিকে বেচেন বেশি আপনারা? এইদিকে যাই নাই। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, এইগুলো নিলে মাত্র 60 টাকা। তো আপনাকে কি সবসময় পাবে যে দর্শকরা? হ্যাঁ, পাবে সবসময়। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01863 31 91 90। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে? জি, পাবে। আচ্ছা আচ্ছা, যা নেবেন 60 টাকা নাকি? জি। আচ্ছা, কেউ যদি ফোন দেয় আপনি যদি আসতে বলেন তাহলে আসবেন? আসবো, যদি বেশি অর্ডার নেই, 2টা 4টা লাগে তো এটা সম্ভব না। আচ্ছা, আপনি কি পাইকারি দেন? পাইকারি? হ্যাঁ, পাইকারি দিই। বেশি নিলে আরো কম পাবে নাকি? কম পাবে। আচ্ছা, কেমন কম পাবে? একটু আনুমানিক একটা কেমন হিসাব কম দেন। পাবে এটা নেওয়ার স্যাক্রিফাইসের সাথে। যদি বেশি নেই, মানে একটা এমন আছে না। আচ্ছা আচ্ছা, অ্যামাউন্ট বেশি হলে আমার তো যাওয়া, এটা একটা আমার একটা তার মানে আপনার খরচাটা হয়ে গেলে হয়ে যাবে, তাই না? হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমার তো বেশি লাভের দরকার নাই, অল্প সীমিত। আর এগুলি 60 টাকা কোনো কানে পাইবো না। এই কুলাটা 100 টাকা সারা বাংলাদেশ, আচ্ছা আচ্ছা, যে কোনো জায়গায় পাইবেন 100 টাকা। আমি 60 টাকা দিই। আচ্ছা, 60 টাকা তো আপনি খুচরা, হ্যাঁ, আর যখন পাইকারি নেবে তখন আরো বেশি। আরো কিছু কম পাইবেন। আচ্ছা আচ্ছা, আপনারা কোথা থেকে নিয়ে আসেন এগুলা? আমরা যে জায়গায় তৈরি হয়, হ্যাঁ, মানে যেই জায়গাটা মানে তৈরি হয়, কারখানা? কারখানা থেকে আনি। ও, তাহলে তো আপনারা তো অনেক কম দিতে পারবেন। মানে একবারে কারখানার রেটের মতনই আপনারা দিতে পারবেন, তাই না? কারখানার মধ্যে দিতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রিয় দর্শক, আপনারা চাইলে এই কুলা, এইগুলোর নাম কি? ঝুড়ি, ডালা। এগুলো ডালা, এই বালতি, ডাকনা। এইগুলা কি? এইগুলা ভাই এগুলা? এগুলি ডাকনা হলো এই যে নাকি। এইগুলা মুরগির বাচ্চা রাখে মনে হয় এগুলা? না, এগুলি আপনার ও, তরকারি সবজি টবজি রাখে না? ফল টল হবে? একটা জিনিস আছে দেখেন, হ্যাঁ, ওই জিনিসটা আরো সুন্দর। কাস্টমার এগুলি পোলা পানের কাপড় দিতে পারবেন, সবজি, তারপরে আর অনেক কিছু দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা বাচ্চাদের অনেক কিছু রাখা যাবে, সবজি টবজি রাখা যাবে না? আচ্ছা আচ্ছা, এগুলা কত করে? সব 60 টাকা। এগুলো 60 টাকা। প্রিয় দর্শক, 60 টাকার মেলা মূলত। আচ্ছা, দেখেন এটা 100 টাকা বেচে দোকানে, আমরা 60 টাকা বেচি। এগুলো যে ময়লা রাখা ঝুড়িগুলো, তাই না? 60 টাকা, শুধু 60 টাকা। বদনার দাম কম? আরএফএলের বদনা, এগুলি দোকানে 80 টাকা 1 প্লেট, আমরা 60 টাকা বেচি। ও, এটা আরএফএলের না? হ্যাঁ, একবার এই দিন আরএফএল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরএফএল বলতে কি? আমি তো আরএফএলের লোগো দিয়ে বদনা বানাতে পারি। আরএফএলের লোগো দিয়ে বদনা বানাতে পারি না? তো আরএফএল কই আনছি, লোগো দিয়ে হইতো না তো। এই যে আরএফএল সিল আছে তো। আরএফএল সিল থাক, এই যে আরএফএলের সিলটা আপনি পাইবেন না তো কোনো সিল জায়গায়। আছে? হ্যাঁ, এটা 80 টাকা রেট আছে এয়ারপিট। ঠিক আছে, এটা 80 টাকা। আমরা কিছু বেশি আনি তো, হ্যাঁ। আমরা কিছু স্যাক্রিফাইস কম করি। সেক্টর পান না? আচ্ছা, আরএফএল ঠিক আছে, তাহলে বেচেন। প্রিয় দর্শক, আপনারা চাইলে এইগুলো পাইকারি নিতে পারবেন, ভিডিওতে নাম্বার দিয়ে থাকবে, অবশ্যই পেয়ে যাবেন। কতদিন ধরে এই ব্যবসা করেন? ভাই আমি 2021 সাল থেকে ব্যবসা করতেছি। 2021 সাল। বেচেনা কেমন হয়? হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, নতুন যারা আপনার মতন ব্যবসা করতে চান তাদের কি পরামর্শ দেবেন? তাদেরকে আমি গাড়ি দিয়ে দিই, মাল চালান টালান যাবতীয় যা আছে সব আমি দিই। আপনি দেন না? জি, আমি। কারখানা কি আপনারই? কারখানা আমার নাই, কারখানাতে আমি আনি আর কি জিনিস। কারখানাতে আনেন? ওরা যদি সরাসরি ওখান থেকে কারখানাতে নিয়ে আসে সেক্ষেত্রে নিয়ে আসতে পারবে, নিয়ে আসতে পারবে, আপনি হেল্প করবেন তো না? হেল্প করবো। আচ্ছা, আপনারা যোগাযোগ করলে আপনি হেল্প করতে পারবেন না? জি, আমার নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কল দিলে হেল্প করতে পারবো। আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে। যোগাযোগ করে ওই এক কারখানাতে পাইবো না তো, হ্যাঁ। এক কারখানাতে ও, বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে আসতে হয় না? এক রেট করতে হয়। যেমন ধরেন এটা এক কারখানার, হ্যাঁ,
পোলাটা এক কারখানার, আচ্ছা এটা এক কারখানার, মানে সব এক কানে কিনে হ্যাঁ, পরে এটা মানে ইয়ে করতে ও আলাদা আলাদা করে সাইজ করতে হয় না? এটা কেমন হয় যদি একটা নতুন উদ্যোগ করে, কেমন থাকবে মাসে? তার থাকবে। মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবে, কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না, মাসে 30,000 টাকা। তারপরে হচ্ছে ম্যাক্সিমাম মানে 20,000 টাকা কোনো ব্যাপার না। 20,000 টাকা ব্যাপার না। খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিন যদি 50টা মাল বিক্রি করে তো ওই আপনার 27 টাকা ইনকাম আছে। তার মানে 7 থেকে 8,000 টাকা আপনার, 7 থেকে 800 টাকা ইজিলি থাকবে না? এক পর কোনো ব্যাপারই না, এটা ঘুমায় থাকবে। ঘুমায় 10টা বাজে বাইরে হইলে আর যদি গার্মেন্টসের সামনে 1-200 মাল বেচ চালাই তারে তে মনে করবেন বিদেশি টাকার ইনকাম আছে, তাই নাকি? মানে আচ্ছা, বেচার লোকে কথা। তার মানে নতুন উদ্যোক্তাকে আপনি কি বলতেছেন, যারা বিদেশ যায়, বিভিন্ন জায়গায় যায় বা এত টাকা খরচ করে বাইরের দেশে যায়, তারপরে আপনি অনেক চাকরির জন্য ঘোরাঘুরি করতেছে, তাদের কি বলবেন? আমার নিজে আমার আমি নিজে ইচ্ছা করলে বাইরে যাইতে পারি, বাইরে যেই টাকা কামাবো দেশে এই টাকা কামানি। 1 লাখ টাকা গাড়ি কিনছি, হ্যাঁ 1 লাখ টাকার বিনিময়ে আমার তো 4-5 লাখ টাকা খরচ হইতেছে না। না। এইটার বিনিময়ে আমি চলতে পারি। আচ্ছা, তার মানে আপনি 1 লাখ টাকা গাড়ির পেছনে খরচা করছেন, হ্যাঁ, খরচা করছি। আর হচ্ছে গিয়ে মালামাল কিনছেন কত টাকার? মালামাল এগুলি আইটেম মিমু দেখলে কইতে পারো। মানে তা আনুমানিক আপনার হিসাব আছে না? ধরেন 1.5 লাখ টাকার মাল লইছি। 1.5 লাখ টাকার মাল, 1 লাখ টাকার ভ্যান, তার মানে 2.5 লক্ষ টাকা দিয়ে আপনি প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করতে পারতেছেন। ম্যাক্সিমাম। আর আপনি তো অনেক সিনিয়র ব্যক্তি, সেক্ষেত্রে আপনার তো আর বেশি থাকার কথা। তাকে কত থাকে? পুরাটা বলি নাই, যা আছে আলহামদুলিল্লাহ। এটা আমার মা বাবার কাছে বলি, আর কারোর কাছে বলি না। আচ্ছা আচ্ছা, তার মানে এটা আপনি সেন্সিটিভ, এটা ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসা করবে আপনার সাথে যোগাযোগ করলে তারা তাদেরকে বলে দিবেন তো? আমি যে 1,000 টাকা কাম করতে পারবো, আমি আমার কাছে চেক ম্যাডাম, তা- আমি ব্যান কিনে দিব একটা, হ্যাঁ ব্যান কিনে দিলে ব্যানে মাল দিয়ে দিমু, হুম। মাল দেওয়ার পরে দেওয়ার ব্যবসা এ ভাবি, এই মাল কি ভালো? হ্যাঁ ভালো না? আচ্ছা, কেনেন তো এগুলা এখান থেকে? এ তো কম দামে বিক্রি করে, সত্যি কম দাম এগুলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর সবাই বলতেছে ভালো মাল, তাহলে অবশ্যই ভালোই হবে। হ্যাঁ, তাহলে নতুন উদ্যোক্তাদের আপনি বলতেছেন যে ব্যবসা করলে আপনি সাপোর্ট করবেন, তাই না? তো? অবশ্যই করবো। আমার মতন আমার একটা গরিব মানুষ যদি ব্যবসা করে 1,000 টাকা দিয়ে সংসার লাভ করে তো চলতে পারে, হ্যাঁ হ্যাঁ তা আমি ওরে উপকার করুম না, কি করুম? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, পরামর্শ দিবেন, আর আমার ভিডিও যারা দেখবে তাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমার আইডি নাম এমডি সাইফুল, অবশ্যই পেয়ে যাবেন আজকে। হ্যাঁ আচ্ছা, আমার এই দিয়ে আচ্ছা।